আসসালামু আলাইকুম। এইমাত্র কুরিয়ার থেকে একটা ফোন আসছিল, আমাদের একটা কুরিয়ার আসছে। খাবারের অর্ডার দিছি, অর্থাৎ কাঁচা মাংস, এই টাইপের জিনিস বা কাঁচা বাজার টাজার আমরা অনলাইনে করি। এবং এটা একদম ফুল টাটকা থাকে। অনেকে বিশ্বাস করবেন না, একদিনের মধ্যে 2 দিনের মধ্যে ডেলিভারি দেয়। 2 দিনের ডেলিভারি দিলেও মাংস নষ্ট হয় না। কুরিয়ারের সার্ভিসটা চায়নাতে এতই ডেভেলপ। এখন আপনাদেরকে একদম ওপেন দেখাবো, আমি একেবারে কোনো কিছু গোপন না রেখে, ভিডিও এডিট কম করে, ভিডিওতে কোনো মানে এডিটিং ফেডিটিং এগুলো রাখবো না। আমি এই জিনিসটা কিভাবে রিসিভ করতেছি এবং আপনাদেরকে বাংলাদেশের কুরিয়ার সম্পর্কে কিছু ভয়ঙ্কর তথ্য দিব। সাথে থাকবেন। আমি এই কুরিয়ারটা নিয়ে আসলাম আপনাদের সামনে, এখন ওপেন করব। এটার মধ্যে খাবার আছে আমার জানা মতে। আমার ওয়াইফ মাংস টাংস অর্ডার দিলে বা মাছ অর্ডার দিলে দূর থেকে এগুলা এরকম আসে আর কি, এরকম ফোমের বক্সে আসে। এবার একটু দেখি মাছ মাংস অর্ডার, মানে চায়নার কুরিয়ারটা কিরকম ডেভেলপ সেটা দেখাচ্ছি। আর যেখানে আমাদের পাঠাও পার্সেল, ঈদের আগে পার্সেল দিছি, এখন পর্যন্ত পাইনি। সুন্দরবনে কালকে কুরিয়ার করতে যাব একটা জিনিস, তারা বলতেছে তাদের ঈদের আগের পার্সেল এখনো ডেলিভারি হয়নি, নতুন করে কুরিয়ার নিতে পারবে না। কি এমন ঘোড়ার আন্ডা হয়েছে বাংলাদেশের এইসব কুরিয়ার কোম্পানিরা, যে অন্য কোনো কোম্পানি তাদেরকে কম্পিটিট করতে পারতেছে না। আরে ভাই, টাকা নেন, আপনারা টাকা বেশি নেন, সার্ভিসটা 24 ঘন্টার মধ্যে দেন, 48 ঘন্টার মধ্যে দেন। বাংলাদেশে এমন কোনো কুরিয়ার ডোর টু ডোর সার্ভিস দেখিনি যারা 48 ঘন্টার মধ্যে অথবা 24 ঘন্টার মধ্যে ভালো সার্ভিস দিতে পারে। এই জায়গাটাতে কাজ করার অনেক স্কোপ যাদের অর্থ আছে। চায়নাতে কিভাবে কুরিয়ার ম্যানেজমেন্ট করে, তাদের সফটওয়্যারের ইংরেজি কপি যদি আপনারা নিয়ে যেতে পারেন, হাজার হাজার বেকার যুবকের বেকারত্ব দূর হবে এবং এই সার্ভিসটা ভালো হবে। এই সার্ভিস দিয়ে আমরা প্রত্যেকটা লোক বিরক্ত। আপনি পাঠাও বলেন, সুন্দরবন বলেন, এদের মানে তারপর বলেন এসে পরিবহন বলেন, এদের টাকা হয়ে গেছে কোটি কোটি, কিন্তু সার্ভিসটা ডেভেলপ করতে পারেনি। তাদের আর টাকার দরকার নাই ভাই, অথচ দেশে এত লাখ লাখ বেকার বসে আছে কাজের জন্য। কেন আমরা এদেরকে কাজে লাগাইতে পারতেছি না? সিস্টেমের সমস্যাটা কোথায়? আমার বলতে ভুল হতে পারে, আপনারা এটা যাচাই করে দেখার চেষ্টা করবেন, বা যারা বিজ্ঞ মহল আছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন। কেন চায়না বাংলাদেশ থেকে এত কাছে হওয়ার পরেও তাদের মতো সার্ভিসের কাছাকাছি আমরা যাইতে পারতেছি না? 1000 কিলো দূর থেকে কুরিয়ার চলে আসতেছে একদিনে, 2000 কিলো দূর থেকে একদিনের মধ্যে কুরিয়ার চলে আসে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমাদের দেশে ডেভেলপ না করতে পারার পিছনে আসলে কি আছে আমার জানা নেই। তো অনেক রাগ ছিল, ক্ষোভ ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা ব্যাপার, আমার যারা হেটার্স আছেন, যারা আমাকে ঘৃণা করেন, তারা বারবার বলে থাকেন যে আমি এগুলো হালাল কিনা, আর একটা হচ্ছে মনে করেন যে আমি শুকরের মাংস খাই। আরে, আপনারা যদি শুকরের মাংস না খান, আমি খাবো কেন? আমি নন মুসলিম হলেও তো শুকরের মাংস খাবো না, তার কারণ যেটা ছোটবেলা থেকে আমার অভ্যাস হয় নাই। এবং আমার ওয়াইফ কনভার্টেড মুসলিম না, একেবারে তারা জন্ম থেকে মুসলিম। এবং এই যে এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় এই ছিংচেন কথাটা লেখা আছে। যদি পড়াশোনার একটু ক্ষমতা থাকে, যোগ্যতা থাকে, ট্রান্সলেট করে দেখে নেবেন, ছিংচেন মানে হালাল। এবং এটা আসছে হচ্ছে হালাল খাবার যেখানে বিক্রি হয় সেই সমস্ত প্রভিন্স থেকে, উইঘোর, নিংসিয়া, তারপর হচ্ছে উরুমুসি, ওই দিক থেকে আসে, 2-3 দিন সময় লাগে। তো এই খাবারটা আমরা মুসলিমদের কাছ থেকে, যারা একেবারে পাক্কা মুসলিম, তাদের কাছ থেকে হালাল উপায়ে জবাই করা এবং হালাল উপায়ে ফুড প্রসেস করার উপরে তাদের সার্টিফিকেশন আছে, সেখান থেকে কালেক্ট করতেছে এবং কুরিয়ারে আসতেছে মাত্র 1-2 দিনে। এই সিস্টেমটা আসলে ডেভেলপ করা দরকার। এবং সবার উদ্দেশ্যে এইটুকুই ছিল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টসে আমার ভুল ধরবেন। আমি কোথায় ভুল বললাম, আমি ভুল করে শিখতে চাই। এবং আমার এই ভিডিওটা করার পিছনে যে উদ্দেশ্য ছিল, যে বাংলাদেশের কুরিয়ারগুলো ডেভেলপ করা যায় কিনা, এইটার ব্যাপারে আপনাদের প্রত্যেকের কমেন্টস আমি জানতে চাই। আপনারা বলবেন যে বাংলাদেশের কুরিয়ারের সার্ভিস আরো ভালো করা উচিত কিনা, বলবেন যে হ্যাঁ উচিত। আমি প্রশ্ন রেখে গেলাম, বাংলাদেশের কুরিয়ার সার্ভিস, এসে পরিবহন বলেন, পাঠাও বলেন, তারপর রেডেক্স ফেডেক্স যা আছে, তারপর সুন্দরবন বলেন, কেন তারা সার্ভিস দিতে পারতেছে না? এটা কি ডেভেলপ করা উচিত, না এরকমই থাকা উচিত? আমরা প্রত্যেকটা লোক বিরক্ত আমাদের দেশের কুরিয়ারের উপরে। কেন আমরা সবাই মিলে কাজটা করতে পারতেছি না? আমি একা কিছু করতে পারবো না, কিন্তু আমি যেটা করতেছি আপনারাও সেটা করার চেষ্টা করেন। আমি তো তথ্য দিয়ে হেল্প করতে পারি, বা আমার যতটুকু আছে আমি সেটুকু নিয়ে আমি আপনাদের উপকার করার চেষ্টা করি। আপনারও এরকম অনেক ক্ষমতা আছে, সেটা কাজে লাগাইয়া দেশের বেকারত্ব দূর করার চেষ্টা করেন। তাহলে আমাদের দেশে রেমিটেন্স বাড়বে এবং বেকারত্ব দূর হলে আমাদের দেশটা একটা র্যাঙ্কিং এ চলে যাবে। সবুজ পাসপোর্ট আর সবুজ নাও থাকতে পারে, সবুজ পাসপোর্টের যে দুর্নাম, এই দুর্নামটা নাও থাকতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন রাত 9টায় লাইভে থাকবেন, আরো অনেক তথ্য পাবেন যেটা আপনার জীবনে অনেক কাজে লাগবে। ধন্যবাদ।